কি ভাইয়া এখন পড়াশোনা করতে ভালো লাগে না? না, হ্যাঁ, ভালো না লাগারই কথা। কারণ এটা এই বয়সটা যে পড়ালেখা করতে যে ভালো লাগবে ওই বয়স যে না, এটা হচ্ছে আনন্দ ফুর্তি বা এনজয় করার বয়স। কিন্তু এই এনজয় করার বয়সে তুমি যদি তোমার নফসকে তুমি মাটি দিয়ে বা চাপা দিয়ে যদি তোমার শখকে বা যদি তুমি মাটি দিয়ে যদি তুমি এগোতে থাকো বা তুমি যদি পড়াশোনা করতে থাকো, তুমি যদি পড়াশোনা মনে করো আবদ্ধ থাকতে পারো পড়ার টেবিলে, তাহলে আমার বিশ্বাস এটা একদিন তোমাকে এমন মর্যাদা দিবে, এমন সম্মান দিবে যে আসলে তখন একটা সময় আফসোস করবে যে আসলে আমি যে এই সময়টা আমার আনন্দের সময়টা, আমি ফুর্তি করার সময়টা, আমার বান্ধবীকে নিয়ে ঘোরার সময়টা, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময়টাতে আমি জোর করে পড়ার টেবিলে যে বসেছিলাম, এটার যে এত সম্মান দিবে বা আমাকে ফিউচার এত ব্রাইট করবে, এটা আমি কখনোই কল্পনা করিনি। এটা তোমরা ঠিক তখনই ফিল করবে। আর এখন পড়াশোনা করতে তোমার ভালো লাগতেছে না, কিন্তু যখন তোমার বাবা যে বৃদ্ধ বয়সে, এই বৃদ্ধ বয়সে তোমাকে যে পড়ালেখার খরচটা তোমাকে দিচ্ছে, আর তুমি যে মেসের মধ্যে এসে বা শহরে এসে পড়াশোনা করার বদলে তুমি সারাদিন ফোন স্কুল করতেছো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ, মানে নিজের সময় নিজের মতো একবারে ইচ্ছা মতো করে অপচয় করতেছো, এই সময় কি তোমাকে একদিন জবাব দিতে হবে না? তুমি যে সারাক্ষণ পড়াশোনার বয়সে তুমি যে সারাদিন ঘন্টার পর ঘন্টা ফোন স্কুল করতেছো, সারাদিন আড্ডা দিচ্ছ, এটা কি তুমি একবারও কি কখনোই কোনো দিন এটার প্রতিদান পাবে না? হ্যাঁ, পাবে। যখন তুমিও যখন একদিন বাবা হবে, তুমিও যখন তোমার বাবার মতো বয়সে পাড়ি দিবে, ঠিক তখন এই সময়টাকে আফসোস করবে যে আসলে ওই সময়টা যদি আমি আরেকটু যদি পড়াশোনা করতাম, আরেকটু যদি পড়ার টেবিলে নিজেকে নিজের নফসকে বন্দি রেখে যদি আমি পড়ার টেবিলে টিকিয়ে থাকতে পারতাম, তাহলে হয়তো বা আজকে আমার ফিউচারটা এইরকম আরও ব্রাইট হতো এবং আরও ভালো হতো। আর আমার বাবা মার স্বপ্ন পূরণ হতো, আমাকে এরকম কষ্ট করতে হতো না। আসলে তোমার বাবা মা যে এত স্বপ্ন নিয়ে যে তোমাকে এত কষ্ট করার পরও যে তোমাকে যে এরকম পড়ার জন্য যে একটা সময় দিয়েছে, যে তোর কোনো টেনশন নাই, তোর কোনো ডিপ্রেশন করা লাগবে না, তোর কোনো ফ্যামিলি টেনশন করতে হবে না, তুই শুধু পড়াশোনা করবি, তোর টাকারও টেনশন করতে হবে না। এরকম যে তোকে একটা সাহস দিয়ে তোর বাবা মা যে তোকে শহরে পাঠাইছে, যে তুই আমার ছেলে ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করবে, আমার ছেলে আমার যত কষ্ট হয় হোক, আমি কৃষি কাজ করি, আমি মেহতরের কাজ করি, আমি মুসির কাজ করি, আমি এটা কোনো বড় কথা না, কিন্তু আমার ছেলে যেন আমার এই পেশায় না আসতে হয়। আমার যেন আমি যে কাজই করি না কেন, আমার ছেলে একদিন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে ওখান থেকে মানে একদিন ক্যাডার হবে, সিভিল সার্ভিসে পড়বে, বা একদিন আমার ছেলেও একদিন মেডিকেল পড়বে, আমার মেয়েও একদিন মেডিকেল চান্স পাবে, মেয়ে একজন ডাক্তার হবে। আমি তখন গর্ব করে বলতে পারবো যে আমার অতীতে পেশা কী ছিল, এটা নিয়ে কেউ আর আমাকে খোটা দেবে না, সবাই আমাকে না বাহুবাহ করবে যে অমুক যে তার বাবা এইটা কাজ করতো, ওইটা মানে শ্রমিকের কাজ করতো, রিক্সা চালাইতো, সে মুচি মেথরের কাজ করতো, কিন্তু দেখেন তার ছেলে হচ্ছে আজকে ডাক্তার, আজকে তার ছেলে আজকে প্রশাসক, আজকে তার ছেলে ইউনো, আজকে তার ছেলে ডিসি। এটা কি এই ফিল্ডটা তোমার যখন বাবাকে কি দিতে ইচ্ছা করে না? আর মনে করে রাখো, তুমি যে এই ক্যাডার হওয়ার জন্য যে পড়াশোনা করার জন্য যে বাইরে আসো, তুমি যদি একটা এমবিবিএসের যদি চান্স পাও, অথবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাও, বুয়েটে যদি চান্স পাও, বা তুমি যদি সিভিল সার্ভিসে তুমি যদি ক্যাডার হতে পাও, তুমি যদি যে কোনো একটা ক্যাডার যদি পাও, তাহলে তোমার জন্য যে কত সমাজে, রাষ্ট্রে, তোমার ফ্যামিলিতে সবাই যে তোমার ফুলের মালা নিয়ে অপেক্ষা করে আছে, এটা কি তোমার মাথায় কখনো একবারও আসে না? এই ফিলটা তুমি কখনোই চাও না যে আমি এখন কষ্ট করতেছি, এই কষ্টের সময়টা শুধু ফিল করতেছো যে আসলে এরকম তোমার এই কষ্টের পর যে একটা স্বস্তি আছে, বা সবাই যে ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতে, তুমি কি সেই ফুলের মর্যাদা কি রাখবে না? বা সেই ফুলটা কি তোমার গলায় পরানোর মতো কোনো ওই রকম অনুভূতি নেই? ওটা কি এক্সপেকটেশন নাই তোমার মধ্যে? তুমি কেন বুঝতেছো না যে তোমাকে পড়তে হবে? তোমার পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমার বাবার তো আহামরি কোনো ধন সম্পদ বা তাদের মতো বিজনেস বা এরকমও কিছু নেই যে তুমি যাই বাসায় গিয়ে ওটা করবে। তোমার ফোকাস হচ্ছে তোমার বাবা মাই তো তোমাকে কাজ করে তোমাকে দিচ্ছে, যে অন্যের বাসায় কাজ করে আমার ছেলেটাকে পড়াশোনা করাতে। তুমি যদি তোমার সেই পড়াশোনার মর্যাদা, মূল্যটা যদি তোমার বাবা মার চোখের পানি যদি মূল্যটা যদি তুমি না বুঝতে পারে, ভ্যালুটা না বুঝতে পারো, তাহলে তুমি কখনোই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, নিজের জন্য এবং ফ্যামিলির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, কোনো কিছুর জন্য তুমি কিছু করতে পারবে না ভাই, বিশ্বাস করেন, এটাই বাস্তব। কিন্তু তুমি হতাশ না হয়ে একটু যদি মনের বিরুদ্ধে, যদি তোমার নফসের বিরুদ্ধে যদি জোর করে যদি পড়ার টেবিলে যদি বসে থাকতে পারো, ধরে রাখতে পারো, নিজেকেও যদি পরিশ্রম করার ক্যাপাবিলিটিতে থাকে, তাহলে আমার বিশ্বাস তুমি যতই খারাপ স্টুডেন্ট হও, তুমি যদি লেগে থাকতে পারো, তুমি যদি তোমার যদি ধৈর্য থাকে, তোমার যদি মনের মধ্যে ফুল কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকে, তাহলে একদিন তুমিও সফল হবে এবং তুমিও পারবে, তোমাকে পারতেই হবে।